এই গ্রহের সবচেয়ে বড় দেশ রাশিয়াকে বিভক্ত করেছে অদৃশ্য এক রেখা, যার পশ্চিম অংশে এ দেশের বেশিরভাগ মানুষের বসবাস। অন্যদিকে পূর্ব অংশ প্রায় বিরান, মানুষের ঘনত্ব খুব কম। কিন্তু কেন এমনটা ঘটল? এর পেছনে কাজ করছে কি রহস্য? কেনই বা এই ছোট অংশে এত বেশি মানুষের বসবাস, আর কেন এই সুবিশাল অঞ্চল প্রায় খালি পড়ে আছে? রাশিয়ার মোট আয়তন প্রায় 1.7 কোটি বর্গ কিলোমিটার। এটি ইউরোপ এবং এশিয়া মহাদেশের বিশাল অংশ জুড়ে বিস্তৃত। রাশিয়া 11টি টাইম জোনে বিভক্ত। তবে এই বিশাল আয়তন সত্ত্বেও দেশের জনসংখ্যা অসামঞ্জস্যপূর্ণভাবে বিভক্ত। এখানকার মোট জনসংখ্যা মাত্র 14 কোটি, অথচ বাংলাদেশ আয়তনে এর 118 গুণ ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনসংখ্যা রাশিয়ার চেয়েও বেশি। রাশিয়ার জনসংখ্যার গ্রাফ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় এর 80% জনসংখ্যাই অদৃশ্য রহস্যময় লাইনের পশ্চিমে বসবাস করে। বিপরীতে মাত্র 20% মানুষ এই লাইনের পূর্ব দিকের সুবিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। এই জনসংখ্যার বিভাজনের মূল কারণ রাশিয়ার ভূগোল। উরাল পর্বতমালা দেশটিকে দুটি অঞ্চলে ভাগ করে। রাশিয়ার উত্তরাঞ্চলে তুন্দ্রা অঞ্চল অবস্থিত। এটি এক ধরনের বরফাচ্ছন্ন সমতল ভূমি, যেখানে মাটির উপরিভাগ সারা বছর বরফে জমাট থাকে। এখানে বড় গাছ জন্মাতে পারে না। রাশিয়ার মাঝামাঝি অংশে তাইগা অঞ্চল রয়েছে, যা বিশ্বের বৃহত্তম বনাঞ্চল। রাশিয়ার বিভিন্ন অংশে পর্বতমালা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উরাল পর্বতমালা, যা ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করে। এছাড়াও পূর্ব রাশিয়ায় আলতাই পর্বতমালা এবং কামচাটকা অঞ্চলে আগ্নেয় পর্বতশ্রেণী রয়েছে। এছাড়াও পূর্বে বিশাল এলাকা জুড়ে সাইবেরিয়া অঞ্চল রয়েছে। এখানকার শীতকাল অত্যন্ত কঠিন এবং তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। সাইবেরিয়ার একটি বড় অংশ পার্মাফ্রস্ট দ্বারা আচ্ছাদিত। এটি এমন একটি অবস্থা যেখানে মাটি বছরের পর বছর বরফে জমাট থাকে। পার্মাফ্রস্ট এলাকায় নির্মাণ কাজ এবং অবকাঠামো গড়ে তোলা খুবই কঠিন। এছাড়াও এখানকার মাটি খুব অনুর্বর, তাই কৃষিকাজ এক প্রকার অসম্ভব। সাইবেরিয়া প্রায় তীব্র তুষারঝড় এবং অন্যান্য শীতকালীন দুর্যোগের সম্মুখীন হয়। এটি মানুষের জীবন এবং পরিবেশকে আরও বিপদগ্রস্ত করে তোলে। সাইবেরিয়ার বিশাল এলাকা জনবসতিহীন। অনেক জায়গায় যোগাযোগের পর্যাপ্ত ব্যবস্থা নেই। রাস্তা, রেলপথ বা অন্যান্য পরিবহন ব্যবস্থার অভাব মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে। তবে সাইবেরিয়া সম্পদে সমৃদ্ধ। এখান থেকে তেল, গ্যাস, কয়লা এবং খনিজ পদার্থ সংগ্রহ করা হয়। অন্যদিকে পশ্চিম অংশে ভলগা নদী বেশিরভাগ মানুষের জীবন ধারণে সহায়ক, যেখানে উপযুক্ত আবহাওয়া এবং উর্বর কৃষিজমি রয়েছে, যা চাষাবাদ এবং বসতির জন্য আদর্শ। এখানে মস্কো, সেন্ট পিটার্সবার্গের মতো বড় বড় শহর রয়েছে, যেগুলো রাশিয়ার অর্থনীতি, প্রশাসন এবং শিক্ষার কেন্দ্রবিন্দু। পশ্চিম রাশিয়া ঐতিহাসিক এবং কৌশলগত দিক থেকে সবসময় অগ্রগণ্য। ইউরোপের সাথে ভৌগোলিক কারণে নিকটবর্তী হওয়ায় এখানে বাণিজ্য এবং কূটনীতির বিকাশ হয়েছে। তবে রাশিয়ার নিরাপত্তার জন্য সবসময় গুরুত্বপূর্ণ সেই বিরান পূর্বাঞ্চল। কয়েকশো বছর ধরে রাশিয়ায় আক্রমণকারী বাইরের শত্রুরা থেমে গেছে পূর্বের বিরূপ আবহাওয়ার কারণে। এই সময় এসেও পুতিনের রাশিয়ায় ফারিস্ট ব্যবহৃত হয় সামরিক নানা পরীক্ষা নিরীক্ষার কাজে। এটি অনেকটা রাশিয়ার প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে।